গরম পড়েছে, তার মধ্যে গাছের আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকে গাছ থেকে দুটো আম পোড়া আমের শরবত বানাই। তাই জন্য দেখো লগা দিয়ে দুটো আম পেড়ে নিয়েছে, তারপর এখানে আম দুটো পোড়াতে দিয়েছি। খুব ভালোভাবেই কিন্তু আম দুটো পোড়ানো হয়েছে। তারপরে আম দুটো পোড়ানোর পর ঠান্ডা হয়ে যাবার পর ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইবারে দেখো এই ভিতরে যে আটি তো এখনো হয়নি, যে শ্বাসটা ছিল শ্বাসটা বার করে নিয়ে এবারে মিক্সিতে একটু পুদিনা পাতা আর আমটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। পুদিনা পাতা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা একদম দারুণ হয়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল, স্বাদ মতো নুন, আর এখানে হালকা একটু মিষ্টি দিয়েছিলাম। এখানে কিন্তু টক ভাবটা বেশি থাকবে, তার জন্য এখানে আমি জলজিরা অ্যাড করেছিলাম। অনেকগুলো জলজিরা কিনে নিয়ে এসেছি। আর সব শেষে দেখো খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আমি গ্লাসটা সুন্দর করে সাজাচ্ছি, তার জন্য একটু গ্লাসের চারিপাশে লেবু দিয়ে তার উপরে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিক্সড করেছিলাম, সেটাই গ্লাসের চারিপাশে লাগিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম বরফ দিয়ে এইবারে আমের শরবতটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লাস্টে একটু ডেকোরেশন করেছিলাম একটা লেবু আর পুদিনা পাতা দিয়ে, খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে যা অসাধারণ হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব।